আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি চিত্তরঞ্জন অঞ্চলে, 2 নম্বর চিত্তরঞ্জন। তো এখানে আপনাদের একটি ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, আজকে ফ্ল্যাটটির ভিডিও এখান থেকেই শুরু করব। আর আমার ঠিক পিছনেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একতা বিল্ডিং। আশা করি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই একতা বিল্ডিংটা। মানে এখান থেকে পায়ে হেঁটে খুব বড়জোর 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আপনারা রাজা এসসি মল্লিক রোড মানে অন্নপূর্ণা বা একতায় পৌঁছে যেতে পারবেন। চলুন আজকের ফ্ল্যাটের ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন। আমি দেখুন এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। পুরো বিল্ডিংটা, এটা একটি নতুন বিল্ডিং, আর পুরো ছাদের যে বাউন্ডারি ওয়াল পুরোটাই রং করা রয়েছে, আর ছাদটাও পুরোটা জল ছাদ করে দেওয়া আছে। আর এখানে আপনারা 2খানা প্যাটনের 1000 লিটারের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। 1000 লিটারের 2খানা ট্যাঙ্ক আপনাদের জন্য থাকছে। আর এখানে এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল, আর এটার পিএস হচ্ছে যাদবপুর পিএস। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা এখন ফ্ল্যাটে যাব। আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করব ওটা হচ্ছে 2nd ফ্লোরে। আমরা এখান থেকে আজকে ভিডিওটা শুরু করে নিচের দিকে নামছি। এটা হচ্ছে মেন যে গেট ছাদের উপরের, এটা হচ্ছে মেন গেট। এখনও কাজ চলছে আর অল্প বিস্তর কাজ বাকি আছে। আর এখান থেকে দেখুন পুরোটাই মার্বেল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে একদম টপটা, মানে যেখানে ট্যাঙ্ক দুটো বসানো থাকে। আমরা সিঁড়ি দিয়ে নামছি। এটা 2nd ফ্লোরে, স্টেট 3 বিল্ডিং, তারই টপ ফ্লোরে আজকে আমরা ভিডিও করতে এসেছি। আমরা আজকে এই ফ্ল্যাটটিরই ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। আর এটা দেখুন, এটা হচ্ছে যে মেন যে দরজাটা, মেন দরজাটা পুরো স্টিকারিং করা রয়েছে। এর জন্য আপনাদের আলাদা করে খরচা নেই, কারণ অনেক জায়গায় দেখা যায় প্রমোটাররা স্টিকারিং করে দেয় না। এখানে পুরোটাই স্টিকারিং করা রয়েছে। আচ্ছা, এখান থেকে ঢুকে এটা হচ্ছে ফার্স্ট একটা বেডরুম, এটা হচ্ছে কিচেন, আর এই ডান দিকে ওটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং। তো আজকে আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি এটা হচ্ছে 480 স্কোয়ার ফিট, সেই ফ্ল্যাটটিরই ভিডিও করব। আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের ফেসিংটা দেখিয়ে দিই। ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকে একদম স্ট্রেট এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিচেন। ঠিক কিচেনের ডান দিকে এটা হচ্ছে টয়লেট। আর এখানে একটা বেসিন থাকছে, নেল করে একটা বেসিন আপনারা পাচ্ছেন। আর এখানে গার্ডেন রিচের জল, যেহেতু জলের কোনো কম নেই, প্রচুর পরিমাণে জল এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে সুইচ বোর্ড হবে টয়লেটের। আর এখানে একটা লফট পেয়ে যাচ্ছেন, লফটের নিচে এটা হচ্ছে টয়লেট, খুব স্ট্যান্ডার্ড সাইজের টয়লেট। আমরা এখন টয়লেটটা ঢুকছি, দেখে নিন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে। এখানে লুবার অপশন আছে, এখানে এক্সজস্ট ফ্যানের হোল করা রয়েছে। আর এখানে হাইট, ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো। নিচে টাইলস বসানো, কিন্তু সেটা অ্যান্টি স্কিড টাইলস বসানো, আশা করি বুঝতে পারছেন। এর নিচে পুরো অ্যান্টি স্কিড টাইলস বসানো। আর ঘরের যে ফ্লোর, ঘরের ফ্লোরে ডবল চার্জ ভিক্টিফাই টাইলস ব্যবহার করা হয়েছে। এবার আপনাদের যে বেডরুমটা আছে বেডরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বেডরুম। আর এখানে ভেন্টিলেশনের জন্য 4x4 একটা স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। এটা
প্রচুর পরিমাণে আলো আসছে। আর একটু দেয়াল আর সিলিংয়ের কন্ডিশনটা দেখে নিন। যেহেতু এটা টপ ফ্লোর, তাই আপনাদের একটু সিলিংয়ের কন্ডিশনটা দেখিয়ে দিলাম। এবার এই কোণা দিয়ে আপনাদের ঘরটা একটু দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন এবার এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে ফিরে যাব। ডাইনিং থেকে আজকে আপনাদের পুরো ফ্ল্যাটটা একটু মেপে দেখাই। আমরা আবার এখানে চলে আসলাম আপনাদের মাপটা দেখানোর জন্য। এখান থেকে একটু করে দেখে নেবেন, 2, 4, 6 আর ওদিকে 1 ফুট, 7 ফুট। মানে এ মাথা থেকে ও মাথা আপনি চওড়ায় 7 ফুট পাচ্ছেন, আর এদিকে লম্বায় পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট। 8 ফুট 2 ইঞ্চি বাই 7 ফুট। এই যে ডাইনিং, ছোট্ট ডাইনিং, এটা সাইজ আছে 8 ফুট 2 ইঞ্চি বাই 7 ফুট। এবার এখান থেকে আমরা পশ্চিম দিকে মুখ করে বেডরুমে ঢুকছি। এই বেডরুমটার সাইজ একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10 ফুট, 2 ফুট, 12 ফুট। এখানে লম্বায় আপনারা 12 ফুট পেয়ে যাচ্ছেন, আর চওড়ায় পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে 9 ফুট বাই 12 ফুট। 9 বাই 12 বেডরুম। নয় বাই 12 বেডরুম। এখান থেকে আবার বেডরুম থেকে আমরা বেরিয়ে কিচেনটায় চলে আসলাম। এবার একটু কিচেনটার সাইজটা বলে দিই। 5 ফুট, 5 ফুট না, 4 ফুটই ধরুন। এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে 2, 4, 6, 8, 10 ফুট আর 2 ফুট, 12 ফুট। মানে এখান থেকে যদি ধরেন তাহলে 12 ফুট আছে লম্বা, আর চওড়ায় আছে 4 ফুটের থেকে একটু বেশি, 12 ফুট বাই 4 ফুট কিচেন। 12 ফুট বাই 4 ফুটের কিচেন। আর এখানে পুরোটাই টাইলস লাগানো রয়েছে। এখানে একটা এক্সস্ট ফ্যানের হোল করা আছে। আর এটা হচ্ছে একটা সিঙ্ক অপশন এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা এবার একটু কিচেনটা বাদ দিয়ে এবার আমরা টয়লেটে যাচ্ছি। টয়লেটের সাইজটা আপনাদের এখান থেকে দেখাই। এটাও চওড়া 4 ফুট ধরুন, আর এদিকে লম্বায় আছে 6 ফুট, 6 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 6 ইঞ্চি বাই 3.5 ফুট। 3.5 ফুট বাই 6 ফুট 6 ইঞ্চির এটা হচ্ছে টয়লেট। আর ঠিক এর উপরে এখানে একটা লোয়ার রয়েছে। আজকের এই যে ফ্ল্যাটটার আমরা এখন ভিডিও করলাম, এই ফ্ল্যাটটার সাইজ আছে 480 স্কোয়ার ফিট, আর এটির দাম 16,50,000 টাকা রাখা আছে। সেটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। দরদামের ব্যাপারটা আপনারা সাইট ভিজিট করুন, পছন্দ হলে সরাসরি মালিকের সাথে দরদাম করে নেবেন। আর আপনারা এটি আইডিবিআই ব্যাংক থেকে আপনাদের লোন করিয়ে দেবেন প্রমোটাররা, যদি আপনারা লোনের যোগ্য হন তো। এছাড়া সরকারি ব্যাংক থেকে এটি লোন হবে না, যেহেতু এটা কলোনি প্লট, কিন্তু এটাতে ট্যাক্স, মিউটেশন সমস্ত কিছুই আপ টু ডেট আছে বিল্ডিংটার। আপনারা জিআইসি থেকেও লোন করতে পারেন, যেহেতু কাগজপত্র সমস্ত কিছু ওকে আছে। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও। আরেকটা কথা, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটার আপনারা ভিডিও করাতে চাইছেন বিক্রি করার জন্য, তাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করব, ভিডিও করে সেটা আমাদের চ্যানেলে আপলোড করে আপনাদের বিক্রি করতে সাহায্য করব। চলুন আমরা এখন গ্রাউন্ড নিচে, মানে যেহেতু 3 তলায় দাঁড়ানো, আমরা এখন বিল্ডিংয়ের সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই বিল্ডিংটা কীরকম কাজ হয়েছে বা কীরকম রং করা আছে। আর যেই ফ্ল্যাটটার ভিডিও আমরা এতক্ষণ দেখলেন, এটির দাম দাদারা 32,50,000 টাকা রেখেছেন। সেটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। আপনারা আসুন, দরদাম করুন যদি পছন্দ হয়। আর এবার এটা লোনের ব্যাপারে বলি, এটা আইডিবিআই থেকে লোন হবে আর জিআইসি থেকে লোন হবে। চলুন আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাই। আজকে আমরা অন্নপূর্ণা বা এটাকে চিত্তরঞ্জন বলে, চিত্তরঞ্জনের যে ফ্ল্যাটটার ভিডিও করলাম,
এটি মেন রাস্তা থেকে পায়ে হেঁটে 3 থেকে 3.5 মিনিট হাঁটলে আপনারা অন্নপূর্ণা বাস স্টপে পৌঁছে যেতে পারবেন। এছাড়া নিয়ারেস্ট স্টেশন যদি আপনারা বলতে চান, তাহলে সেটার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঘাযতীন স্টেশন। এখান থেকে ডাইরেক্ট রিক্সা আছে, কিংবা অটো করে বাঘাযতীন মোড় এসে বাঘাযতীন মোড়ের ঠিক পরের স্টপেজটাই হচ্ছে অন্নপূর্ণা, একতা বিল্ডিংয়ের ঠিক পিছনে। আর এটির বাস রুট হচ্ছে শিয়ালদা থেকে আসতে গেলে 45 AB KB 17, আর হাওড়া থেকে যদি আসতে চান আপনারা তাহলে 5 AC5 S5 এই 4খানা বাসে, আর বৈষ্ণবঘাটা, এই 4টি বাসে আপনারা হাওড়া থেকে আসতে পারবেন। বাড়ির সামনের এটাই হচ্ছে রাস্তাটা। আর এখানে দেখুন মিটার চলে এসছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স যেটা। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট পজিশন। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রি থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।